ডার্ক সাইড অফ ট্রেডিং। আজকে ট্রেডিংয়ের অজানা কিছু ভয়াবহ তথ্য আপনাদের কাছে শেয়ার করব, যেইটা বাংলাদেশের কেউ আপনাদের কখনো বলে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো ভিডিওটা শুরু করার আগে আমি জাস্ট একটা কথাই বলব, আমি আমার কোনো স্ক্রিপ্ট দেখে ভিডিও বানাই না। আমি আমার জীবনের সাথে রিলেটেড করে সেই কথাগুলোই আপনাদের বলার চেষ্টা করি। এর জন্য আমি আমার ভিডিওতে কোনো এডিট, কোনো মিউজিক লাগাই না। যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। ডার্ক সাইড অফ ট্রেডিং। ট্রেডিংয়ের অন্ধকার একটা জগৎ। ঠিক আছে? ট্রেডিংয়ে দুনিয়াটা বাইরে থেকে যতটা ঝকঝকে, ফকফকে মনে হয়, অর্থাৎ দামি গাড়ি, দামি বাড়ি, ল্যাপটপের সামনে বসে, দামি রেস্টুরেন্টে বসে ১ কাপ কফি খাইতে, খাইতে লাখ, লাখ টাকা প্রফিট করতেছে। কিন্তু ভেতরের চিত্রটা পুরাই উল্টা। একে বলা হয় দ্য সারভেইভ অফ বেইস। আমরা শুধু প্রফিটেবলদের গল্পই শুনি, কিন্তু ৯০% মানুষ যে মূলধন হারিয়ে নিঃস্ব হয়ে যায়, তাদের গল্প আমরা কখনোই জানি না। তারা কখনোই লোকলজ্জায় মানুষের সামনেই নিজেকে প্রেজেন্ট করে না। তো দ্য দ্য ডার্ক সাইড অফ ট্রেডিং। আপনি কি কখনো ভাবছেন ট্রেডিং মানে শুধু চার্ট দেখা আর কয়েকটা অপশন ক্লিক করলেই আপনি রাতারাতি বড়লোক হয়ে যাবেন? যদি তাই ভাবেন, তবে আপনি একটা বড় বিপদ, বড় একটা ফাঁদে পা দিতে যাচ্ছেন। যে মার্কেট আপনাকে কোটিপতি বানানোর স্বপ্ন দেখায়, সেই মার্কেট একই সময় প্রতি বছর লাখ, লাখ মানুষের জীবন ধ্বংস করে দেয়। আজ আমরা কথা বলবো ট্রেডিংয়ের সেই অন্ধকার দিকগুলো নিয়ে, যা সোশ্যাল মিডিয়াতে কোনো ইনফ্লুয়েন্সার, কোনো ইউটিউবার, কোনো ট্রেডার কখনোই আপনাদের বলবে না। ঠিক আছে? দ্য রিয়েলিটি চেক, বায়োলজিক্যাল স্ট্রেস অ্যান্ড ব্রেইন ড্যামেজ। আপনারা অনেক স্মার্ট, আপনারা সহজ ভাষায় বললেও আপনারা বুঝবেন, কঠিন ভাষায় বললেও আপনারা বুঝবেন। আমরা জানি ট্রেডিংয়ে লস হয়, কিন্তু আমরা জানি না এটা আমাদের মস্তিষ্কর উপরে কিভাবে, কতটা প্রভাব ফেলে। যখন কেউ বড় লস করে, তখন দেখবেন মস্তিষ্কের একটা ব্যাপার আছে যেটাকে বলা হয় অ্যামিগডালা, মানে অ্যামিগডালা, সরি, ওইটাকে বলা হয় অ্যামিগডালা, যা ভয়ঙ্কর সংকেত আপনার ব্রেইনকে মানে প্রতিনিয়ত দিতেছে। অতিমাত্রায় মানে ট্রেড করলে দীর্ঘদিন এই অবস্থায় দীর্ঘদিন এই অবস্থায় থাকলে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বা ইংলিশে যেটাকে বলা হয় প্রেফারনোটাল কর্টেক্স, অর্থাৎ ক্ষতিগ্রস্ত। একে বলা হয় ট্রেডিংয়ের ট্রমা। ট্রেডিংয়ের ট্রমা মানে এটা শুনতে আপনার যতটা সহজ মনে হইতেছে, কিন্তু এটা ততটা সহজ না। ট্রেডিংয়ের ট্রমা আপনাকে অনেক ট্রেডারকে, বা আমার ক্ষেত্রে যেটা হইছে, অনেক ট্রেডার মানে রাত্রে ঠিকমতো ঘুমাইতে পারে না। এমনকি তাদের হাত-পা কাঁপার মতো সমস্যা দেখা যায়। আপনার অ্যাকাউন্টে যতক্ষণ ডলার থাকবে, আপনি রাত্রে ঘুমাইতে পারবেন না। আর ওই ডলার যতক্ষণ আপনি শেষ না করবেন,
শেষ না করে আপনার যতক্ষণ লস না হইতেছে, আপনি ততক্ষণ ঠিক থাকতে পারবেন না। তখন আপনার হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। এখন ডোপামিন ট্র্যাপ, জুয়া জুয়ার নেশা বনাম ট্রেডিং। ট্রেডিং এবং জুয়ার মধ্যে খুব সামান্য, যদি আপনি ট্রেডিং এবং জুয়ার মধ্যে পার্থক্য খুব সামান্য, যদি আপনি ট্রেডিংয়ের নিয়ম না মানেন। প্রতিটি ট্রেড নেওয়ার সময় মস্তিষ্কে একটা ডোপামিন রিলিজ হয়। মস্তিষ্কের মধ্যে একটা মানে আছে, যেটাকে বলা হয় আপনার সিদ্ধান্ত নিতে, আপনার ভাবতে যে জিনিসটা, ওটাকে বলা হয় ডোপামিন। এই ডোপামিন মানে যতটা মানে যতটা আপনি কি বলে ড্রাগের নেশার চেয়ে কম কিছু না ভাই। এইটা ড্রাগের নেশার থেকে কয়েক গুণ স্ট্রং নেশা ভাই, যেটাকে বলা হয় আপনার ডোপামিন রিলিজ হওয়ার সময় তৈরি হয়। এখন আসেন, অনেক ট্রেডার লস রিকভারি করার চক্করে রিভেঞ্জ ট্রেডিং করা শুরু করে। আর এইখানেই হয় আমাদের আসল খেলা, এইখানে হয় আমাদের আসল খেলা, যা আসলে জোয়ার থেকে কম না। যতক্ষণ আপনার অ্যাকাউন্টে ডলার থাকবে, আর যদি আপনি একটা বা দুইটা লস করেন, ওই লসটা রিভেঞ্জ করার জন্য আপনাকে পাগল বানায় ফেলবে। আপনার ঘুম হারাম, খাওয়া হারাম, আপনার সব কিছু হারাম হয়ে যাবে ভাই। আপনি জাস্ট শুরু করেন, ডলার ডিপোজিট করেন, তখনই রিলিজ করতে পারবেন। ট্রেডিংয়ে একজন ফুল টাইম ট্রেডার সারাদিন চার্টের সামনে বসে থাকে, ঠিক আছে? বাইরের জগৎ বাইরের জগতের সাথে তাদের কোনো যোগাযোগ একদমই একসময় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বন্ধু-বান্ধব বা পরিবারের সাথে সময় কাটানোর চেয়ে তাদের কাছে ক্যান্ডেল বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। চার্ট বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আর এই একাকিত্ব থেকে জন্ম নেয় আপনার ডিপ্রেশন। আমি যখন ট্রেডিং শুরু করলাম, সারাদিন ভাই একটা রুমের মধ্যে আটকায় থাকতাম। কারোর সাথে কথা বলা, বন্ধু-বান্ধব সব বন্ধ করে দিলাম। যখন উপলব্ধি করতে পারলাম যে এইটা আমার ব্রেইনে আঘাত করতেছে, আমার জীবনে ডিপ্রেশন ডাইকা আনতেছে, তখন আমি মেডিটেশন শুরু করলাম, খেলাধুলা শুরু করলাম, অনেক কিছু শুরু করলাম, যেটা আমার ডিপ্রেশন থেকে দূরে থাকার জন্য। এখন রিটেইলার লিকুইডিটি, যা মার্কেটের ম্যানিপুলেশন। আপনি যে স্টপ লস ব্যবহার করতেছেন, বড় বড় ব্যাংক এবং ইনস্টিটিউশন ট্রেডারগুলা জানে সেটা কোথায় থাকে। তারা মার্কেটকে এমনভাবে ম্যানিপুলেশন করে বা এমনভাবে ম্যানিপুলেট করে যাতে আপনার স্টপ লস হিট হয়, এবং তারা সমস্ত জায়গায় প্রফিট করতে পারে। একে বলা হয় স্টপ লস হান্টিং। আচ্ছা, আপনি একটা জিনিস ভাবছেন, আপনার ভাগ্য খারাপ। আপনি এই জিনিসটা সবসময় উপলব্ধি করবেন। আসলে আপনি আপনার ভাগ্য খারাপ না। আসলে আপনি বড় ট্রেডারদের পাতানো জালে ফাঁদে পড়তেছেন। এইখানে আপনার ছোট, ছোট রিটেইলাররা যখন বড় ট্রেডার এসে দাম করে বড় একটা মানে লট নিয়ে ট্রেড প্লেস করে, তখন আমাদের মতো রিটেইলাররা ওদের ফাঁদে আমরা পড়ে যাই। এখন আসেন, ভাই আমি কি ট্রেডিংয়ে কোর্স কিনবো? বা আমার কি কোনো ভালো গুরু বা মেন্টর থাকা দরকার? এই সত্যিটা আপনাদের কেউ আজ পর্যন্ত বলে নাই। আমি কোর্স বিক্রি করি না। আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নাই। আমার উদ্দেশ্য আপনাদের শেখানো। ইন্টারনেটে যারা নিজেদের প্রফিট স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখায়, তাদের 90% ভুয়া। তারা ট্রেডিং তারা ট্রেডিং করে নেয়, বরং আপনাকে ট্রেডিং শেখানো কোর্স বিক্রি করে যে টাকা আয় করে, তারা ওই টাকা দিয়ে লাইফস্টাইল
মানে কোটি টাকার গাড়ি, সাধারণ মানুষের লোভ দেখানো, বুঝাইতেছে, টাকা উড়াইতেছে ভাই। স্টুডিওর মধ্যে, সেটআপের মধ্যে টাকা উড়াইতেছে আর আপনারা দেখাইতেছে ট্রেডিং এ আসেন। কিন্তু ট্রেডিং এর ভয়াবহ তথ্য আপনাদের কেউ কখনো বলবে না। সুতরাং কারো গ্রুপে যাওয়ার আগে, কারো থেকে কোর্স নেওয়ার আগে, কাউকে গুরু মানার আগে, কোর্সে স্ক্যাম হওয়ার মানে ও কোর্সে স্ক্যাম হওয়ার আগে আমার ভিডিওটা একবার মনে রাখবেন। ট্রেডিং এ কোর্স করে আপনি কিছুই করতে পারবেন না ভাই। ট্রেডিং কোর্স করে শেখার জায়গা না, ট্রেডিং এ একটা সময় ধৈর্যর জায়গা। ট্রেডিং কোনো গেট কুইক মানে গেট কুইক এর জায়গা না। এটা পৃথিবীর কঠিনতম একটা ব্যবসার মধ্যে মানে কঠিনতম একটা ব্যবসা। এখানে টিকে থাকতে হইলে শুধু চার্ট রিডিং করে ক্যান্ডেলস্টিক, প্রাইস অ্যাকশন, সাপ্লাই ডিমান্ড শিখতে আপনি কিছু করতে পারবেন না। নিজের মনকে আপনার এখানে নিয়ন্ত্রণ করতে হবে। আপনি যদি মনে করেন আজকে ট্রেডিং এ আসলাম, কালকে বড়লোক হয়ে যাব। ঠিক আছে? তবে এই মা তবে সেই মার্কেট আপনাকে শেষ করে দিবে। ঠিক আছে? তো আমার শেষ কথা, পুঁজি বিনিয়োগ করার আগে বা ট্রেডিং এ আসার আগে আপনাকে ট্রেডিং ভালোমতো শিখতে হবে। মনে রাখবেন মার্কেটে টিকে থাকাই হচ্ছে আসল জয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন।